বাড়ির বউ রাস্তায় গিয়ে কাঁচা ধোয়া করেছে জন্য নাকি অনেকেরই মান সম্মান চলে গেছে। পরবর্তীতে যেন সেই কাজ আর দুবার না করা হয়, যার জন্য একটা সুন্দরভাবে একটা পোস্টারও টাঙানো হলো। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি কেন এবং কি হয়েছিল অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক আর একটা কমেন্ট করে দিও। অনেক বকে ফেলেছি, চলো আজকের ব্লগটা শুরু করি। A few moments later. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে একদম সকাল সকাল ব্লগটা শুরু করেছি। মোটামুটি 4টার সময় ঘুম থেকে উঠেছি। পাপা আজকে অনেকটা সকালে উঠেছে। এই যে দেখো, কাকির পেছনে লেগেছে এখন। সকাল সকাল সবাই মার খাচ্ছে আমার ছেলে। মাকে তো কামড়ে দিচ্ছে। আর এখন সবাই ফুল তুলতে ব্যস্ত, ঠিক আছে? ওই যে ওইদিকে মা ফুল তুলছে। তিনটে কাটতে কয়টা মারলো? 4টে 5টা মারলো। হ্যাঁ, ফুল তোলা পার্টনার সব এখন। ওইদিকে একটা ফুল তুলছে। ফুল তোলার পার্টনার সব এগুলো। তো প্রতিদিনের মতন আজকেও অনেকটা সকালে উঠেছিলাম, কারণ যেহেতু ভোরবেলা উঠেছিলাম, যার জন্য খুব সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছি। আর দেখো এই যে একটা ফুল বাগান, মানে ফুল গাছ, তো এই গাছ থেকেই কিন্তু বেশিরভাগ সবাই ফুল তুলে নিয়ে যায়, যেহেতু অনেক বড় গাছ আর প্রচুর ফুল হয়। আর নিচেও দেখো কত ফুল পড়ে রয়েছে। তারপর চলে গেছি আমি বাড়িতে, কারণ যেহেতু সকাল সকাল উঠেছি তাই ভাবলাম যে না, আজকে খুব সকাল সকাল কাজগুলো আমি কমপ্লিট করব। কিন্তু এই সকাল সকাল কাজ করাটা যে আরো অন্য কারোর সহ্য হবে না সেটা বুঝতে পারি। তো কেন বললাম আজকে এই কথাগুলো, তো অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো তার জন্য কিন্তু ফুল ভিডিওটা, যদিও বা এই সমস্ত ঘটনা আমি কখনোই এর আগে শেয়ার করিনি, তো আজকের দিনটা মনে হলো যে না, এটা আজকে আমি শেয়ার করব। তো যাই হোক, প্রত্যেক দিনের মতন যেহেতু আজকে অনেকটা আগে উঠেছে, আর বাড়ির কিন্তু এখনো পর্যন্ত কেউই ওঠেনি। তো মোটামুটি শুধু আমাদের বাড়ির না, পাড়ারও কেউ ওঠেনি। যারা যারা ফুল তোলে তো তারাই উঠেছিল। আর দেখো পাপা কিন্তু হেঁটে বেড়াচ্ছে, মানে বারান্দায় খেলাধুলা করছিল। সত্যি কথা বলতে সকাল সকাল যদি একেবারেই ঘুমটা ভেঙে যায়, তাহলে কিন্তু আর ঘুমোতেও ইচ্ছা করে না বা বসে থাকতেও ইচ্ছা করে না। মনে হয় সকালের কাজটা খুব সকাল সকাল করে নেওয়াটাই সবচাইতে বেস্ট। তো আমিও সেটাই করছিলাম। আর আমাদের জল মোটামুটি দেয় 7টার সময়। তো আমার কিন্তু পুরো কাজ 7টার সময় আমি একবারে কমপ্লিট করে ফেলেছিলাম আজকে। তো কেন জানি না, এই সকাল সকাল ওঠাটাই যেন আমার মনে হয় জীবনের কাল হয়ে যাবে। তো কেন বলছি দেখো, আমি প্রত্যেক দিনের মতন এই যে বাসন মাজা সমস্ত কাজ তো করে নিয়েছিলাম, কিন্তু তখনও পর্যন্ত জল দেয়নি। তখন বাজে মোটামুটি 6টা, আর 6টার সময় তো জল দেয় না। এখনো পর্যন্ত আমার 1 ঘন্টা বসে থাকতে হবে। আর কারি বা 1 ঘন্টা শুধু শুধু বসে থাকতে হয় বলো তো? ওই যে আমার পেছনে যে চাপ কলটা আছে সেটা সারায় না, তারও একটা অনেক কারণ আছে। তো মোটামুটি ওই কলটা সারাতে গেলে প্রচুর টাকারও প্রয়োজন, আর যেহেতু ওটা সবাই ব্যবহার করে, যার জন্য একার পক্ষে সারানোটাও অসম্ভব। তো মোটামুটি আমার বিয়ে হওয়ার পর থেকে দেখছি ওই কলটা বন্ধ অবস্থায় আছে। তো তারপর দেখো আমি চলে গেছিলাম একেবারে রাস্তার কলে, আর এই কলের জলটা মোটামুটি 6টা থেকে শুরু করে, মানে 6টা থেকে 8টা পর্যন্ত জল। সত্যি কথা বলতে বিয়ের পর তো এত সকাল সকাল ঘুম থেকে খুব কমই উঠেছি বা কাজবাজ কমই করেছি। আর আমাদের বাড়ি থেকে কিন্তু, মানে আমার শ্বশুর বাড়ি থেকে এত সকাল সকাল কাজবাজও করতে দেয় না, যার জন্য সকাল সকাল এত আমি কাজও করি না। কিন্তু আজকে যেহেতু রাস্তায় কেউ নেই, আর আমাদের এই জায়গাটায় কেউ আসেও না, শুধু 2-1টা বাড়ি, মানে আমাদের পাড়া প্রতিবেশী বললেই চলে। আর সবাই কিন্তু এখানে আড্ডা টাড্ডা দেয়। তো যাই হোক, তো আমি সেখানেই কাজ করতে এসেছি। তো এই জিনিসটা অনেকেরই সহ্য হয়নি। তো কেন বললাম তোমাদেরকে, অবশ্যই লাস্ট অবধি দেখো ভিডিওটা, তাহলেই তোমরা বুঝতে পারবে। আর থাম্বনেল আর টাইটেল দেখে তো অনেকেই বুঝে গেছো যে কি হতে চলেছে। তো মোটামুটি আজকে আমার সোফার কাভারটাও আমি ধুয়ে দিয়েছিলাম। মোটামুটি আজকে কাঁচা ধোয়া একেবারে কম ছিল। তো আমাদের বাড়িতে মোটামুটি প্রত্যেক দিন প্রচুর কাঁচা ধোয়া থাকে, তবে আজকে সেই অনুযায়ী একেবারে কাঁচা ধোয়া করা হয়ে গেছিল। তো তারপর দেখো উঠোনটাকে একটু ঝাঁটা দিয়ে নিচ্ছিলাম, আর এখনও কিন্তু আমার মানে জল দেয়নি। তাহলে কতটা লেট করে জল দিয়েছে তোমরা বুঝতেই পারছো। তো তারপর দেখো স্নান ধান সেরে আমি চলে এসেছিলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখছি কত বাজার নিয়ে এসেছে, তো সেগুলোই গোছগাছ করতে লেগে পড়েছিলাম। যেমন শাক, মানে আজকে বেশিরভাগ শাক নিয়ে এসেছে। পুঁই শাক, তারপর ডাঁটা শাক, তারপর নিয়ে এসেছিলো পাট শাক, তারপর টমেটো, প্রচুর মানে আজকে শাক সবজি। তার সাথে নিয়ে এসেছিলো এই নিম পাতা। আর নিম বেগুন খেতে কার কার ভালো লাগে তোমরা বলো তো? নিম পাতা খেতে তো আমার একেবারেই ভালো লাগে না, তবে এই চৈত্র মাসে নাকি নিম পাতা খেতে হয়, তার জন্যই কিন্তু নিম পাতা নিয়ে এসে ওদিকে সবজিগুলো গুছিয়ে দিলাম। আর মা এদিকে বাবার জন্য ভাত বেড়ে রেখেছে। তো আজকে সকালের খাবারটা আমাদের শাক আর সিদ্ধ দিয়েই সব কিছু হয়েছিল। তো তারপর আমি একটু বেরিয়েছিলাম, কারণ আজকে একটু ছোটাছুটি করতে হচ্ছে কাগজপত্র। এখন বর্তমানে সবারই যেরকম
রকম সমস্যা, মানে ভোটের কার্ড নিয়ে। তো আমারও সেরকম একটা সমস্যা হয়েছিল। তো বিএলও হঠাৎ করে ফোন করে বললো যে এখনই আসতে হবে, তো যার জন্যই গেছিলাম। আর আমাদের বাড়ির পাশেই বিএলওর বাড়ি। তো মোটামুটি দেখো প্রচুর, মানে এখন হচ্ছে দুপুরবেলা আর পাপাও ঘুমিয়ে গেছে, কিন্তু বাড়ি এসে দেখছি আমার ঘরের অবস্থাটা কী করে রেখেছে। সকাল টাইমটা তো আমি গোছগাছ করে রেখেছি, কিন্তু এই ঘরের অবস্থা দেখলে কার ভালো লাগে তোমরা বলো তো। তো তারপর আর বেশিক্ষণ দেরি না করে একদম ফ্রেশ হয়ে তারপর লেগে পড়লাম এই কাজে। আর এই সমস্ত কাজ মানে সারাদিনে যে আমার কতবার করতে হয় সেটা হয়তো বলেও শেষ করা যাবে না। তো মোটামুটি এই হচ্ছে আমার ঘরের অবস্থা। তো ঘর অগোছালো থাকলে পরে মাথা পুরো কাজ করে না আমার, তো যার জন্য এসেই আগে ঘরটাকে গোছগাছ করতে লেগে পড়লাম। তো চলো ঘরটা গোছগাছ করার সঙ্গে সঙ্গে তোমাদের সাথে সেই গল্পটা করি যে আজকে সকাল সকাল উঠেছিলাম জন্য কি হয়েছিল। তো মোটামুটি আজকে তো প্রত্যেক দিনের মতন আজকে একটু বেশি সকালে উঠেছিলাম, যেহেতু আমি সকালবেলা কাচা ধোয়া করেছি তোমরা দেখেছো রাস্তার কলে। তো সেটা নিয়ে একটু সমস্যা হয়ে গেছে বাড়ির হয়তো বা তাদের মধ্যে এমন একটা প্রশ্ন জেগে গেছে যে বৌমা বাড়ির বউ কেন রাস্তায় গিয়ে কাচা ধোয়া করবে, এরকমটাও হতে পারে, আমি ঠিক জানি না সেটা কি নিয়ে লাগিয়েছে। তো মোটামুটি তো হয়তো বা সেটা নিয়েই হবে, হয়তো তারা চিন্তা ভাবনা করে দেখেছে যে বাড়ির বউ কেন রাস্তায় গিয়ে কাচা ধোয়া করবে। মোটামুটি আমাদের তো মোটর নেই বা আমাদের টাইম কলের জল দেয় তোমরা অনেকেই জানো। কিন্তু আমাদের কলে যদি জল না আসে তাহলে তো সেটা করতেই হবে, আর সেই কলের জল কিন্তু কেউ খায় না, সেটা হচ্ছে কাচা ধোয়া বা অন্য কিছু কাজের জন্যই কিন্তু সেই কলটা ব্যবহার করা হয়। সত্যি কথা বলতে বিয়ের পরে আমি কোনোদিনও সেই রাস্তার কলে কোনো কাচা ধোয়া বা কোনো কাজই করিনি, আজকে ফার্স্ট টাইম আমি সেখানে কাচা ধোয়া করেছি। মোটামুটি সেটা যে অন্য কারোর খারাপ লাগবে সেটা আমি বুঝতে পারিনি। তো আমাকে স্পষ্টভাবেই বলেনি যে সেটা কি হয়েছিল, মানে কিছু কিছু মানুষ আছে মুখে কিছু বলবে না কিন্তু কাজে সেটা করবে, তো সেই রকম ব্যাপারটা হয়েছে। তো মুখে কিছু বলেনি, শুধু ওখানে গিয়ে একটা পোস্টার টাঙিয়ে লাগিয়েছে যে সেখানে কাচা ধোয়া করা যাবে না বা স্নান করানো যাবে না। সেটা দেখে একটু খারাপ লেগে গেছিল, কারণ আমার সঙ্গে কেন এরকমটা হলো বা আমি কাচা ধোয়া করেছি জন্য বা কেন বা এরকম করে, তো সেটা নিয়ে একটুখানি খারাপ লেগেছিল। তো কি আর করা যাবে, গুরুজনরা যেটা ভাবে সেটা হয়তো ভালোর জন্যই চিন্তা ভাবনা করে। দেখো তোমাদের সঙ্গে অনেক গল্প করলাম, আর এইদিকে দেখো আমি এইদিকে চাদর দেখাতে লেগে কাকিমণিকে। তো কাকিমণি বলছিল কি চাদর নিয়ে এসেছো, আমাদেরকে তো দেখালে না। তো যার জন্যই এই যে চাদরগুলো দেখাচ্ছিলাম। তো এর আগের দিন তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে কি কি চাদর নিয়ে এসেছে, আর কাকিমণি এই সাদা চাদরগুলো খুব পছন্দ। আর আমাদের বাড়ির মোটামুটি সবারই কিন্তু এই সাদা চাদরটা একটু বেশি পছন্দ। তো চাদর দেখানো তো মোটামুটি হয়ে গেছে, তবে এই চাদরটা একটু বেশি পছন্দ। আর আমাদের বাড়িতে যেটা জিনিস নিয়ে আসো না কেন, সবাই না দেখলে পরে বলবে কি যে আমাদেরকে দেখালে না কেন। তো যে কেউ জিনিস যেটাই নিয়ে আসুক না কেন সবাইকে দেখাবে যে কি কি নিয়ে এসেছে। তো আমাদের বাড়িটা যেহেতু, মানে আমাদের পরিবারটা যেহেতু অনেক বড় একটা পরিবার। আচ্ছা তোমরা বলো তো তোমাদের ছোট পরিবার বেশি ভালো নাকি বড় পরিবার সবচাইতে বেশি ভালো? আমার তো সবচাইতে ভালো লাগে একটা ছোট্ট মোট্ট একটা গোছানো পরিবার হবে, সেটাই সবচাইতে শান্তির একটা জায়গা। তো বড় পরিবারে যেমন আনন্দ আছে তেমন কিন্তু দুঃখ লুকিয়ে আছে। সুখের থেকে মনে হয় অশান্তিটা সবচাইতে বেশি থাকে প্রত্যেকের বাড়িতে। তো আমাদের বাড়িতে সেরকমটা একেবারেই নেই, মানে খুব কম, বা কেউ কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা সেরকমটাও কিন্তু এই যে কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম যে আমাদের বাড়িতে কেউ কিছু মুখে বলবে না কিন্তু কাজে করে দেখাবে, তো সেরকমটাই সবচাইতে সব সময় সেটাই হয়ে যায়। তো মোটামুটি আজকে তো আমি কাঁচা ধোয়া করেছিলাম, সেটা হয়তো অনেকের ভালো লাগে। তারা কিন্তু আমাকে মুখে কখনোই বলেনি যে এটা করেছো কেন বা এটা করবে না আর কখনো। তো সেটা হচ্ছে মুখে না বলে কাজে করিয়ে দেখিয়েছে, মানে একটা পোস্টার টাঙিয়ে দিয়েছে। তো সেটাতেও যে লোকের খারাপ লাগতে পারে সেটা হয়তো বা বিন্দু মাত্র তাদের চিন্তা ভাবনাটা নেই। এই যে দেখো তোমাদের সঙ্গে কত গল্প করলাম, আমার বিছানাটাও গোছানো হয়ে গেল। তো যেটা বলছিলাম আর কি, তো সেই সব চিন্তা ভাবনা অনেকের মধ্যেই থাকে না, কেন জানি না, শুধু নিজেদের নিয়ে চিন্তা সব সময়, নিজেদের নিয়েই সব। তো বেশিরভাগ মানুষই কিন্তু নিজেদের নিয়েই সবচাইতে বেশি চিন্তা ভাবনা করে, লোকের কথা বাদই দাও। যদি জয়েন্ট ফ্যামিলি থাকে তাহলে তো একেবারেই সেই সংসারে অশান্তি লেগেই থাকবে একটার পর একটা, মানে কে কতটা নিয়ে থাকতে পারবে, কে কতটা কি করতে পারবে, কাকে নামিয়ে কে উঠতে পারবে, তো এই সমস্তগুলো সবচাইতে কিন্তু বেশি। তো যাই হোক সেসব কথা আমি বাদ দিলাম, আর মন খারাপ তো সবারই লাগবে সেরকম যদি কিছু হয়। তো দেখো আমার তো সমস্ত কাজ করা কমপ্লিট হয়ে গেছিলো, তারপর আমি এখানে বসে পড়েছিলাম মানে কিছু কাজ করতে, নিজস্ব কিছু কাজ করতে। তো এর আগের দিন আমি ঘাগরাগুলো অর্ধেক করে রেখেছি, তো সেগুলোই এখন করব। তো মোটামুটি আজকের ঘাগরার ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এসেছিল। তবে কাজগুলো করাতে মানে যতটা পরিশ্রম তার থেকে কিন্তু মানে টাকাটা একেবারেই কম দেয়, ঠিক আছে।
তো তবুও করি টুকটাক করে, মানে সারাদিনের সমস্ত কাজবাজ করে একটা হয়তো আমি করতে পারি। তোমাদের সঙ্গে যে এতক্ষণ ধরে যে পোস্টারের কথা বললাম, চলো একটু দেখে আসি। তো দেখো এই হচ্ছে সেই পোস্টার, মানে আমি সন্ধ্যার সময় এই পোস্টারটা, এই পোস্টারটা নাকি বাড়ির লোকেদের জন্য ছিল না, এটা ছিল পাড়া প্রতিবেশীদের জন্য। অনেকেই আছে সেখানে এসে কাচা ধোয়া বা স্নান ধান করে, তো সেটাই বারণ করেছিল, কারণ সেখান দিয়ে জল পাস হওয়ার কোনো ব্যবস্থাই ছিল না। তো চলো দেখা হচ্ছে নেক্সট আর একটা ভিডিও নিয়ে। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। টাটা।